মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখতে পাচ্ছ জামাইবাবু, মৃত্যুঞ্জয় দা, আমার দাদা, ছোড়দা, তো সবাই মিলে না এই পিলারগুলো বইছে গোয়ালে। কারণ গোয়ালটা তোমরা দেখেছিলে চালা খুলে দেওয়া হয়েছিল। কারণ কি বলো তো, ওই যে যেখানে গোয়ালটা দাঁড়িয়ে আছে পিলারগুলো, এগুলো না একদম নড়বড়ে হয়ে গেছিলো। বাঁশের ছিল, অনেক পুরনো গোয়াল তো। তাই দেখো এইসব সিমেন্টের পিলার বড়দা কয়েকদিন আগে বানিয়েছিল, তোমাদের শেয়ার করেছিলাম। তো যাই হোক, আজকে সেগুলো নিয়ে এই যে গোয়ালটা মেরামত করা হচ্ছে। আর অনেক পুরনো বললাম, এই যে চারিদিকে দেখো বৃষ্টি জল পড়ে একদম কাদা হয়ে গেছে, আর একদম তছনছ হয়ে গেছিলো গোয়ালটা। যেহেতু পশুরা থাকে আর আমার বাড়িতে গরু থাকে, মানে আর একটা সদ্যজাত একটা কিউট একটা বাছুর হয়েছে, যে দেখতে পাচ্ছি তার মায়ের দুধ খাচ্ছে। তো এইদিকে কাজ চলছে, আজকে প্রচণ্ড চাপ। আজকে হচ্ছে রবিবার। তো চলো এরপরে বাড়িতে, যেহেতু ওরা কাজ করছে, খাওয়া দাওয়া করবে, তাই দেখো দাদা ইলিশ মাছ দুটো পাঠিয়ে দিয়েছে। বাড়িতে অন্যান্য মাছও আছে, বাট একটা ভালো মাছ তো খাওয়াতে হবে। আর এখন যেহেতু ইলিশের সিজন, তাই ইলিশ এসছে। আর ইলিশগুলো না বেশ বড় বড় সাইজের দুটো এনেছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওর তেল কত বেরোচ্ছে। তো বাঙ্কি দিয়ে এগুলো কেটে নিচ্ছে, আমি একটু দাঁড়িয়ে দেখে নিচ্ছি, কারণ ও বলে তুই দাঁড়িয়ে থাক, আমি কাটবো। তো তাই আর কি। তো দেখো ইলিশ মাছগুলো পিসগুলো কাটছে, আর বাঙ্কিদি বলছে মাছটা ভীষণ টেস্ট হবে, কারণ কাটছি না পুরো তেল বেরিয়ে আসছে। আর একটু কি বলে তো, বড় ইলিশের একটু মানে স্বাদ একটু ভালো হয়। তো যাই হোক, এরপরে দুপুরে রান্নাটাও তড়িঘড়ি করে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু প্রায় 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া কেউ করেনি। তো বাড়ির গাছের কুমড়ো ডাঁটা হয়েছিল বিভিন্ন সবজি দিয়ে, আর ইলিশ মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়েছে। এটাও একটা নোনা মাছের চচ্চড়ি হয়েছে। আর এখানে দেখো ফুলকপি এনেছিল, ইলিশ মাছের মাথা দিয়ে একটা কষা কষা টাইপের করা হয়েছে, সাথে একটু আলুও পড়েছে। আর ইলিশ মাছের ইয়ামি ইয়ামি টক হয়েছে। তার সাথে কিন্তু আলু ভাজা, ডিম ভাজা ছিল, ওইগুলো আর দেখাতে পারিনি। তো বিকালে অনেক চাপ ছিল, খেয়ে দিয়ে উঠতে প্রায় সন্ধ্যে 6টা বেজে গেছিলো। আজকেও না কাঁথিতে অনেক জায়গায় আমার ভিডিও করার কথা ছিল, বাট যেতে পারিনি। সত্যি কথা বলতে, আগে তো বাড়িটাকে প্রায়োরিটি দিতে হয় না, বাড়িতে কেউ নেই, মা থাকলে হয়তো এতটাও হেডেক নিতে হতো না। আর আজকে যেহেতু পরের দিন আমাদের পূর্ণিমা পুজো আছে, মানে লক্ষ্মী পূর্ণিমা, রাখি পূর্ণিমা আছে, আর তার আগের দিন কিন্তু আমাদের গোমাতা পুজো করতে হয়। তাই গোমাতার পুজোর জন্য এই যে দেখতে পাচ্ছ মালপোয়া টাইপের করতে হয়, গোমাতাকে খাওয়াতে হয়, সাথে রাখি পরাতে হয়। বললাম না, রাখি পূর্ণিমার আগের দিন কিন্তু গোমাতাকে পুজো করে রাখি পরিয়ে দিতে হয়। মানে আমাদের যেভাবে সত্যনারায়ণ পুজো হয়, সেভাবে গোমাতা পুজো করতে হয়। তাই দেখো শকুন্তলা দিদি এখানে গজা, রাখি দেন, এখানে পিঠে বানানো হয়েছে, সেটা নিয়ে আমরা গোয়ালে চলে এসেছি। আর আজকে বিকাল থেকে এত বৃষ্টি হয়েছে, গোটা বাইর কাদা, মানে পিচ্ছিল হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো শকুন্তলা দিদি সিঁদুর পরিয়ে দিচ্ছে সবাইকে। আর পুচকি বাছুরটাকে দেখতে পাচ্ছ, আমি ওকে বুড়ি বুড়ি বলে ডাকি, তো ওকে সিঁদুর লাগানো যাচ্ছিল না। তো এখানে শকুন্তলা দিদি পুজো করছে, পুজো করুক, তোমরা দেখতে থাকো পরপর। আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে কিভাবে আমাদের জীবনযাপন কাটে, সত্যি আমি যে তুলে ধরি, আমার নিজেরও ভীষণই ভালো লাগে। তোমরাও অনেকে কমেন্ট করো, খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, যে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার আর এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এখানে দেখো আমার শানি চলে এসছে, আমার এখানে পাপন আছে, কুচুটা এখনও সাউন্ড পায়নি, কুচু তার বাড়িতে আছে। আর কুচুর বাড়ি গোয়াল পুরো পাশাপাশি। আর কিছুক্ষণ পরেই কিন্তু কুচু আওয়াজ শুনতে পেয়ে গেছিলো, দিয়ে তার মাকে বলছে নিয়ে চলো নিয়ে চলো। আর তার মা বলছে কাদা, সে আর শোনে না কোনো কথা, কিছুক্ষণ বাদেই চলে এসছে, সেটাও তোমাদের দেখাবো। এই যে দেখো সিঁদুর পরিয়ে দিচ্ছে, প্রথমে ধূপ প্রদীপ জ্বালিয়েছে, একটা পাটা দিয়ে রেখেছে, ওইগুলোকে গোবর দিয়ে কাঁচা সুপরি দিয়ে পুজো করতে লাগে। আর এদিকে দেখো শানি পাপন এই যে গরুর সাথে একটু দুষ্টুমি করছে, আমিও চলে এসেছি এইদিকে, দেখতেই পাচ্ছ। আমার একটু বদন দেখিয়ে দিলাম। বাইরে বৃষ্টি হয়েছে হঠাৎ করে, প্রচণ্ড কাদা, মানে এইটুকু আসতে অনেকটা টাইম লেগে গেছে, মানে স্লিপ করে পড়ে যাচ্ছে। যদি বাই চান্স পড়ে যায় তাহলে মান সম্মান সব চলে যাবে। বাইরে অন্ধকার একদম, আর গোয়ালে তো আলো আছে। আর তো এখানে দুজন আছে। দেখতে পাচ্ছ এদের চিৎকারে কুচু চলে এসছে, মানে ওরা ইচ্ছাকৃত করে চিৎকার করছে যাতে কুচু চলে আসে। তো কুচুও চলে এসছে। আর এখানে দেখো এবারে সেই যে প্রদীপ দিয়ে সবার মাথায় একটু করে ঘুরিয়ে পুজো করে নেওয়া হচ্ছে।
দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমাদের এরকম পুজো হয়, কাদের কাদের এরকম গোমাতা পুজো হয় রাখি পূর্ণিমার আগের দিন অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর তোমরা তো সবাই জানো কৃষ্ণের বাহন তো গরু, আর গরুকে আগে পুজো করবো না তা কি হয়? তো দেখো একে একে গজা খাইয়ে দিচ্ছে, গজা খাওয়ানোর পর কিন্তু পিঠে খাওয়ানো হবে। আর এই যে গাইটা আমাদের এনে কিছুই খাচ্ছে না, তো যাই হোক না খাচ্ছে না আর কি করব বলো, জোর করে তাও একটু একটু করে খাওয়াতে হয়, তাই খাওয়ানো হচ্ছে। এই যে দেখো বড় বড় মালপোয়া করা হয়েছিল, এটাও খেলো। আবার পরের দিনও কিন্তু পিঠে বানাতে হয়, রাখি পূর্ণিমার দিন সবাইকে প্রসাদের সাথে দিতে হয়। তো চেষ্টা করব দেওয়ার, যদি সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এই যে রাখি পরিয়ে দেওয়া হচ্ছে, এরপরে কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ির কাছে তো শিবুদা এখন চাউমিন দোকান দেয়, কারণ দেখো বাচ্চারাও তো খাবে। এখন কিন্তু পুজো সেরে উঠতে প্রায় 8:30 বেজে গেছে। তো আমি এখানে চপ অর্ডার দিয়েছিলাম আর এগ চিকেন চাউমিন অর্ডার দিয়েছিলাম। চপ কারণ হচ্ছে বাঙ্কি দিনা রোল চাউমিন খেতে ভালোবাসে না, তাই জন্য টমেটো চপ আর আলুর চপ এনে দিয়েছি। আর আমরা দেখো এই যে চাউমিন, এগ চিকেন চাউমিন সাথে স্যালাড আছে, এগুলো খাওয়া দাওয়া করে নেব। টেস্ট কিন্তু সেই লেভেলের হয়েছিল ফ্রেন্ডস। আর রাতের বেলা ফ্রিজে ঘুগনি ছিল, আগের দিনের ফ্রিজের ঘুগনি ছিল, ওটা গরম করে দিয়েছি, রুটি দিয়ে দিয়েছি। রাতের খাবার তো বলছি প্রায় 11:30 12টা বেজে গেছে রাত্রে খাবার খেতে। তো আমাদের না এরকমই টাইম লেগে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আমার তরফ থেকে পৃথিবীর সমস্ত ভাই বোনদের হ্যাপি রক্ষাবন্ধন। আর তোমরা সকলে আজকের দিনটা কেন সারা বছর ভালোভাবে কাটাও, সুস্থভাবে জীবনযাপন করো। শুধু ভাই বোন নয়, আমার থেকে গুরুজন, আমার থেকে ছোট, আমার বয়সী প্রত্যেকেই তোমরা সারা বছর ভালোভাবে দিন জীবনযাপন কাটাও। আর যেভাবে আমাদের পশ্চিমবঙ্গের যা কাণ্ড ঘটে যাচ্ছে, সত্যি আমি লজ্জিত মেয়ে হয়ে, আমার নিজেকেও এখন লজ্জা করছে। তো যাই হোক, এই ভিডিও নিয়ে আমি খুবই তাড়াতাড়ি এসেছি, আমাকে অনেকে কমেন্ট করছে, কমেন্টে রিপ্লাই অবশ্যই দেবো। তো যাই হোক, আজকে যেহেতু রাখি পূর্ণিমা রক্ষাবন্ধন, আর পূর্ণিমাতে আমাদের সত্যনারায়ণ পুজো হয়, তোমরা প্রত্যেকেই জানো। সেই উপলক্ষে আমাদের সত্যনারায়ণ পুজো হচ্ছে, তার সাথে কিন্তু দাদা রাখিও এনে দিয়েছে। আমাদের কিন্তু রাখি পরানো হয় ঠাকুরকে, যেভাবে গোমা থেকে রাখি পরানো হয়, আগে কিন্তু আমাদের গণেশ লক্ষ্মীকে রাখি পরানো হয়, তারপরে কিন্তু আমরা ভাই বোন দাদা দিদি সবাইকে রাখি পরাই। আমাদের কিন্তু এটা নিয়ম আছে। তো তোমাদের কাদের কাদের নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি না সকাল 7টা থেকে উঠে স্নান সেরে সমস্ত গুছিয়ে নিয়েছিলাম। এরপরে দেখো পুরোহিত মশাই চলে এসেছেন, পুজো করছেন, ওনার ঠাকুরটাকেও কিন্তু রাখি পরানো হয়েছে। তোমাদের একটু জুম করে দেখেছি, তোমরা মার্ক করবে। তো চলো একটুখানি পুজোটা দেখে নাও, তারপরে আসছি। আগমন যবে রূপে মানব তবে পরিত্রাণ পাবে, পরিত মানব হবে পাপিষ্ঠ দুর্জনা বিদগ্ধহীন মূর্খয়ার কুপথে গমন। এরপর ফ্রেন্ডস পুজো করা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পেলে। তো একে একে সবাই প্রণামও করে নিচ্ছে, চন্দন ফোঁটাও নিচ্ছে। বাট এটা আমার ভীষণই ভালো লাগলো যে পুরোহিত মশাই কিন্তু প্রত্যেকেই রাখি পরাচ্ছেন, আমার ভীষণই ভালো লাগছে এবং আমাকেও পরিয়েছে। তাই তোমাদের হয়তো আজকে বলেছিলাম যে আমাকে প্রথম এবছর কে রাখি পরালো। সিরিয়াসলি আমি সত্যি ধন্য হয়েছি। আর পুরোহিত মশাইটা অমিয় ভদ্র, ওনার তো মন্ত্রপাঠ শুনলে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই, আমি অনেকক্ষণ বসে শুনি। তো যাই হোক, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তাই দেখো আমার বাড়িতে পুজো হলে কিন্তু আমি তোমাদের একটুখানি শেয়ার করি। সো এরপরে দেখো আমার আমাকে রাখি পরানোর পালা, দেখতেই পাচ্ছ। তো বাড়ির সবাইকে রাখি পরিয়েছেন উনি। তারপরে কিন্তু আমরাও একে একে পুরোহিত মশাইকে রাখি পরিয়েছি, প্রণাম করেছি। তো এরপরে কিন্তু আমি সমস্ত বাচ্চাদের প্রসাদ দিয়ে দেবো, সবাই মিলে হেল্প করব। আজকে ভেবেছিলাম স্পেশাল কিছু করবো, কিন্তু হাতের সময় ছিল না ফ্রেন্ডস, তাই আমি আজকে রাখি উৎসবে লাড্ডু দিতে পারিনি। তো আজকে আমি সবাইকে চকলেট আর রাখি সাথে কিন্তু প্রসাদ দিয়েছি, প্রত্যেকেই কিন্তু আমি দিয়েছি, সেটাও তোমাদের শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমার দাদাকেও রাখি পরাচ্ছে। তো চলো দেখে নাও।
পুচকিকেও প্রসাদ একটু দিলাম, উনি তো খাবেন না বলছিলেন, উনি ব্যস্ত, তাও আমি জোর করে দিয়েছি। আজকে না যেহেতু রক্ষাবন্ধন, তাই ভাবলাম কলা পাতায় আজকে প্রসাদ দিই। এমনি আমি বাটিতে করে দিই কাগজের পাতা বা শাল পাতায়, আজকে ইচ্ছে হলো কলা পাতায় কেটে দিই। তাই দেখো সমস্ত রকম প্রসাদ দিয়ে দিয়েছি, এখানে রাখিও কলা পাতায় রেখে দিয়েছি, এখানে চকলেট আছে। তো সব বাচ্চাদের আমার বাঙ্কিদি ডাকতে চলে গেছে, বাঙ্কিদিও হেল্প করেছে, বৌদিও হেল্প করেছে, সবাই মিলে হেল্প করে দিয়েছে। যে দেখতে পাচ্ছ বৌদি একে একে প্রসাদ দিয়ে দিয়েছে, আমি একটুখানি ক্যামেরা করছি। দেখতে পাচ্ছ কত ফুচকিরা সবাই এসছে ফ্রেন্ডস। আমার সত্যি কথা বলতে বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করতে ভীষণই ভালো লাগে। তাই দেখো আমি সবাইকে কিন্তু বাড়িতে বসে খাই, এবং আজকে কিন্তু বৌদিরাও এসেছিল, দেখো আমাকে ভালোবাসে বলে, আমাদেরকে ভালোবাসে বলে, তাই ওরা চলে আসে। থ্যাংক ইউ সো মাচ। তো চলো এবার কুচিকে বললাম বাবা তুমি একটা একটা করে সবাইকে চকলেট দিয়ে দাও। দেখো আমি কিন্তু কুচুকেও শেখাচ্ছি সবাইকে দেওয়ার জন্য। আজ থেকে যদি ওর মানসিকতা এইভাবে মানে হয়, তাহলে দেখো ও বড় হলে অনেক ভালো হবে, তাই না? তো তাই দেখো আমি কুচুকে দিয়ে কিন্তু চকলেটগুলো সার্ভ করিয়ে দিচ্ছি, দেখো ও কিন্তু দিচ্ছে। তো প্রত্যেকেই কিন্তু নিয়েছে। তো চলো দেখতে থাকো। এরপর ফ্রেন্ডস আমি একে একে সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। পুচকিগুলো কিন্তু খুব আনন্দ পাচ্ছে, আর সবাইকে রাখি পরিয়েছি, সবাই বলছে রাখিগুলো ভালো হয়েছে। তো আমি চেষ্টা করি সবাইকে একটু হ্যাপি করানোর। তো চলো রাখিটা পরিয়ে দিই। বৌদিরা এসছে। তো এরপরে না দাদার একজন স্টুডেন্ট দাদাকে রাখি পরাতে এসেছিল, তেমনি আমাকেও রাখি পরালো। ভাবলাম একটুখানি ক্যামেরা করি, কিন্তু ও না লজ্জা পাচ্ছে, ও ক্যামেরার সামনে আসতে চায় না কিছুতেই। যদিও আমার মানে একজন কাকার ছেলে, দেখো ভীষণই লজ্জা পাচ্ছে, মুখটা ঢাকিয়ে দিচ্ছে। এরপরে আরে একজনও একটা পুচকি এসছে, ও না আমাকে প্রত্যেক বছর কিন্তু রং মাখাতে আসে, একদম পুচকি, ও ক্লাস 7-এ পড়ে সম্ভবত। দেখো এসেও এসছে, বলছে দিদি তোমাকে রাখি পরাবো। আমি বললাম কোনো ব্যাপার না। আমি ওই মানে ভাইটাকে চকলেটও দিয়েছি, কি বলো তো প্রসাদ না এই মুহূর্তে ফুরিয়ে গেছে, এখন প্রায় 10টা বেজে গেছে, আর সবাই প্রসাদ নিয়ে চলে গেছে, তাই আমি চকলেট আর রাখি দিয়ে দিয়েছি, ওকেও রাখি দিয়েছি এবং চকলেটও দিয়েছি। যাই হোক ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে আমি অনেক হাজির হব। টাটা।